নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সুস্মিতা ব্লগস থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এই শীতে কার ভালো লাগে বলো ঘুম থেকে উঠতে এত সকালে? তারপরে তো আবার মেয়েদের বায়নায় আজকে আলুর দম হবে, কাশ্মীরি আলুর দম, আর সঙ্গে লুচি। আর এত সকালবেলা উঠতে একদম মন চাইছিল না, কিন্তু কিছু করার নেই। যদিও আমি কালকে রাতে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, যার কারণে একটু আমার টাইমটা বাঁচলো, না হলে আমাকে আরও আগে উঠতে হতো। আর দেখো এখানে আমি কাজু, মগজদানা আর হচ্ছে ওটাকে কি বলে, পোস্ত, এগুলো হচ্ছে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখন সেটা একটু পেস্ট করে নেব, সঙ্গে একটু টমেটো, লঙ্কা আর একটু আদা। তো পেস্ট করে নিয়ে এবার আলুটা, সেদ্ধ করা আলুটা আমি একটু তেলে নেড়ে নিয়ে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গোটা লঙ্কা, যেহেতু বাচ্চা খাবে। আর আজকে কিন্তু আমার বাচ্চারা শুধু খাবে না, আজকে আমার বাচ্চার সঙ্গে তার দুজন ফ্রেন্ড খাবে, কারণ ওদের দুটো টিফিন বক্স, দুজনের টিফিন বক্স আমাদের বাড়িতে রয়েছে। তো আজকে ভাবলাম টিফিন বক্সে ওদের টিফিনটাই পাঠিয়ে দিই। তো দেখো এবার হচ্ছে আমি পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো একটু হালকাভাবে কষিয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে দেখো, মানে জলটা দেইনি, একটু পরে দিচ্ছি। আর এদিকে দেখো লুচির ব্যবস্থাও হচ্ছে। তো এই যে কষানো হয়ে গেছে, লেগে লেগে যাচ্ছে। এবার আমি আস্তে আস্তে করে একটু জল দিয়ে দেব। তো আমি অল্প একটু জলও দিয়েছিলাম, না হলে ওটা মশলাটা পুড়ে যাবে, ওই জন্য। এবার আমি পুরো মানে যতটা পরিমাণে একটু মাখা মাখা রাখবো সেই পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। তো যেটা বলার হচ্ছে যে আমি নাকি আমার বাচ্চাদেরকে টিফিন ভালো দেই না, সেটা আমার বাচ্চাদেরই বক্তব্য। যে যেদিনই আমি যেই টিফিনই দিই, তারপরে এসে পরের দিন ঠিক বলবে, মানে সেই দিন এসে বলবে, মা কালকে কিন্তু আমাকে ওই টিফিনটা দেবে। মানে তার মায়ের স্কুলে দেখে এসছে কাউকে। তো তাদের হচ্ছে চোখের দেখা, চোখের দেখায় মানে ভালো লাগা। তো কী বলবো, বলার আর কিছু নেই। যে শেষে কিনা বদনাম করে, মা আমাদের টিফিন ভালো দেয় না, আমি নাকি গরিব গরিব টিফিন দিই। তো দেখো পাস্তা দিই, সঙ্গে কোনো দিনও চাউমিন দিই, ম্যাগি দিই, হ্যাঁ এগ রোল করে দিই। তারপরেও এই কথা যদি বলে তাহলে বলো কেমন দুঃখ লাগে। তো এখন ছোট, ওই জন্যই বলে। তো এই জাস্ট মেয়েদেরকে দিয়ে এলাম স্কুলে। এত ঠান্ডা, তোমাদেরকে আর দেখাতে পারিনি টিফিন বক্স গোছানোটা, আর দেখাতে পারিনি যে কতগুলো আজকে টিফিন বক্স হয়েছে। আজকে আমার মেয়েদের 4টে, মানে হটপটে দিয়েছি, কারণ এত ঠান্ডা। তো এমনি বক্স হলে একটাতে হয়ে যেত, যে বড় বক্সগুলো হয় না, সেই বক্সের মধ্যে আবার ছোটো বক্স থাকে, সেটার মধ্যে আমি আলুর দম দিয়ে দিলে আর এই সাইডে লুচি দিলে হয়ে যেত। কিন্তু এত ঠান্ডা পড়েছে যে একটা হটপটে দিয়েছি আমি, আমার সব ছোট ছোট আলাদা আলাদা হটপট। তো একটাতে দিয়েছি হচ্ছে লুচি, একটাতে দিয়েছি আলুর দম, এই করে 4টেতে দিয়েছি ওদের। আর এদিকে হচ্ছে মেয়ের 2 বান্ধবীকে দিয়েছি, ওদের আবার 4টে টিফিন বক্স। মানে মোটামুটি 8টা টিফিন বক্স আজকে আমাকে গোছাতে হয়েছে। এবার এত তাড়াহুড়ো বেঁধে গেছে, আমার তো টেনশান হচ্ছে, এদিকে আমাকে যেতে হবে। এবার আমি ভাবছি কি করব, আমার মানে মাথায় কোনো কাজ করছিল না। তাড়াতাড়ি করে আমি বললাম, শোনা তাড়াতাড়ি করে ওর, বাবা লক্ষ্মী বাবা এই সমস্ত বলতে বলতে ডাকলাম। ডাকার পরে ও উঠলো, তাও তো এনাটা ভীষণ কান্নাকাটি। তারপর হচ্ছে ওদের ওদের আজকে জ্যাকেট গায়ে দিয়ে নিয়ে গেছি। অন্যদিন সোয়েটার গায়ে দিলে, মানে এখন তো ঠান্ডা, এত ঠান্ডায় না, মানে আমি এই যে সোয়েটারটা পরেছি, আমি বাড়ি পরা সোয়েটার পরেই চলে গেছি, কারণ প্রথমত কাছে, তারপর একটা ওপর দিয়ে চাদর গায়ে দিয়েছি, তা দিয়ে ঠান্ডা ঢুকছে। ওই জন্য ওদের আমি জ্যাকেট গায়ে দিয়ে নিয়ে গেছি, যাতে মানে কোনো রকম ঠান্ডাটা ভেতরে না ঢোকে। তো যাই হোক, দেখো বিছানার কি অবস্থা, এখন কাচতে দেবো। বিছানাটা গুছিয়ে নিই। এই কম্বলটা অনেক দিন হয়েছে পাতানো হয়েছে, এই কম্বলটা তো পাতিয়ে শুই, তো আজকে কাচতে দেব। তো ঝটপট করে বিছানাটা তুলে নিই, কারণ যেদিন হচ্ছে এই যে আজকে যেহেতু মেয়েদেরকে দিয়ে আসতে গেলাম বললাম, তো ওই জন্য আজকে দেরি হয়ে গেল বিছানাটা তুলতে।
আর শীতকাল বলে না চারিদিকে আমি এগুলো দিয়ে রাখি, কারণ তাতে আমার ঠান্ডাটা বেশ কম লাগে মনে হয়, আমার নিজের কাছে ভালো লাগে, বেশ একটা ঘর ঘর মতো ব্যাপার লাগে, ঘরের মধ্যে ঘর। ওই জন্য মশারিটাও টানাই। অন্যবার তো মশারির ওপরেও একটা কিছু দিয়ে দিই, এবার আর সেটা করিনি, কারণ সত্যি কথা বলতে কি এগুলো তো এই ঘরটা যেহেতু আমরা সেরকমভাবে মানে ওই ঘুমোনো ছাড়া এই ঘরে কিছু আমরা রাখি না, তো ওই জন্য কি হয় এই ঘরটা মানে এইভাবেই করে রেখে দিই, মানে চাদরগুলো ঝোলানোই থাকে, ওটা আমি 2 দিন অন্তর 3 দিন অন্তর চাদরগুলো আবার ঝেড়ে টেরে আবার সুন্দরভাবে টানিয়ে দিই, আর বিছানাটা এমনি তোলা হয়। তো হয়তো এবার অন্য কেউ যদি আসে বলে বাবা এটা আবার কি প্যান্ডেল, হ্যাঁ, তো তখন আমি বলি যে হ্যাঁ এটা হচ্ছে এইরকম প্যান্ডেল, আর আমার মেয়েরা খুব পছন্দ করে। হ্যাঁ, তবে সন্ধেবেলা যেদিন খুব ঠান্ডা পড়ে সেদিনে কিন্তু এই খাটে বসেই আমি মেয়েদেরকে পড়াই, কারণ আমি আমার বাচ্চাদেরকে কোনো মতেই বেশি কষ্ট দিতে চাই না, ওই ঠান্ডার ভেতরে এমনি ঘরে ফাঁকা ঘরে বসা, আর ওই জন্য এই ঘরটাতেই বসে, আর এই ঘরটায় না ঠান্ডাটা কম, কারণ চারিদিকে ঘর, তো এই ঘরটা হচ্ছে মাঝখানে, এই ঘরের চারিদিকে দেয়াল আছে, ঘর আছে, ওই জন্য এই ঘরটা ঠান্ডাটা নেই। আর এই ঘরে আমি বেশি আসবাবপত্রও রাখি না, কারণ সেগুলো পরিষ্কার করতে হয়, প্রতিদিন যেই ঘরে ঘুমাবো সেই ঘরের আসবাবপত্র কিন্তু প্রতিদিনই মুছতে হয়, না হলে কি হয়, না হলে ধুলো হয়। ওই জন্য এই ঘরে আমার এই একটা খাট, একটা আলমারি, একটা আলনা, তো আলনায় হচ্ছে শুধুই আমার জামা কাপড় থাকে, আর আলমারি তো ভেতরেই জামা কাপড় থাকে, আলমারিটা বাইরে দিয়ে একটু মুছে নিই, ব্যাস হয়ে যায়। আর অন্যান্য ঘরে যেরকম আসবাবপত্র আছে সেই ঘরগুলোতে আমরা আবার থাকি না, ওই জন্য ময়লাটাও কম হয়, ওটা সপ্তাহে আমি 2 থেকে 3 দিন একটু ন্যাকড়া দিয়ে মানে কাপড় দিয়ে পরিষ্কার করে নিই। আর এখন তো জানোই যে ঘর ঝাড় দেওয়ার পালাটা আমার, কারণ যেই কাজের দিদি সে ওপরের ঘর মোছে বলে আমি ভাবলাম যে না ওনারও তো কষ্ট হয়ে যাবে, উনি সিঁড়ি দিয়ে বালতিতে করে জল নিয়ে আসে উপরের ঘরে, এবার আবার যদি উনি ঝাড় দেয় তো ওনার খাটনিটা বেশি হবে বলেই আমি ঝাড় দিয়ে দিই। তো এই ঝাড় দেওয়ার জন্য একটা আলাদা টেনশান কাজ করে, যদি কাজে চলে আসে তাড়াতাড়ি করে আমাকে পরিষ্কার করতে হবে, ঝাড় দিতে হবে, ওই জন্য তাড়াহুড়ো বেঁধে যায়। আর হচ্ছে মেয়েদের তো কোনো রকম স্কুলে ছেড়ে দিয়ে মানে ভেতরে ঢুকিয়ে দিয়ে বাড়ি এসে কাজে লেগে পড়ি, সকাল টাইমটা আমার ভীষণ কাজের চাপ, এই যে প্রত্যেক দিনে এত বড় ঘর, মানে আমাদের ওপরে 3টে বেডরুম আছে, বড় একটা ডাইনিং, তোমরা তো হয়তো দেখেছো, এর আগের ব্লগে দিয়েছিলাম হোম ট্যুর, তো এগুলো প্রত্যেকটা ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে না, তারপর জামা কাপড় ভেজাতে হয়, সেই জামা কাপড় ভিজিয়ে তারপর ঠাকুর বাসন মাজতে হয়, মেজে ওপরে আসি, তারপর এঁঠো বালতি ফেলতে যেতে হয় নিচে, তারপর এঁঠো বাসনটাও আমি নিচে নামিয়ে দিয়ে আসি, কারণ ওই কাজের দিদি যে উনি মানে করবে না, সিঁড়ি দিয়ে উঠে আসবে না বারে বারে, ওই জন্য আমি এই হেল্পগুলো ওনাকে মানে করে দিই। আর এবার দেখো আবার আরেকটা ঘরে চলে এলাম, এই ঘরে আমার আসবাবপত্র সব থেকে বেশি, ওই জন্য এই ঘরে থাকলে না মানে যখন কেউ আসে তখন তো এই ঘরে থাকে, আর এই ঘরে থাকলে আমাকে প্রতিদিনই আসবাবপত্র সব মুছতে হয়, কারণ বললাম তো যে ওই ঘরে কেউ যদি থাকে একটা হালকা নোংরা থাকবেই হবেই, আমরা এই ঘরে থাকি না তবুও কোথা থেকে ময়লা চলে আসে, জানলা দরজা সব আটকানো থাকে, তবুও ময়লা কি করে আসে আমি জানি না বাবা। তো এই ঘরে শুধু আলনায় তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় থাকে, হ্যাঁ আলমারিতে আমাদের জামা কাপড় সব আছে, আমরা কোথাও যখন যাই তখন এই ঘরেই রেডি হই, কারণ এই ঘরে আমার মুখোমুখি মানে ড্রেসিং টেবিলের মুখোমুখি শোকেসটা রয়েছে, 2টো মুখোমুখি আয়না আছে, তো সেই কারণে পেছন সাইডটাও দেখতে পাই, মানে বেশ একটা সুবিধা, তো ওই জন্য এই ঘরেই আমরা সাজুগুজু করি, আর এই ঘরেই আমাদের জামা কাপড় মানে ভালো জামা কাপড় বলতে পারো সেগুলো এই ঘরেতেই আছে। আর এই ঘরটা হচ্ছে এই ঘরের আসবাবপত্রগুলো আমার বাবার দেওয়া, প্রথমে এই ঘরেই আমি থাকতাম, এর আগেও তোমাদেরকে বলেছি যে এই ঘরেই আগে থাকতাম। তো যাই হোক এবার আমি চলে এলাম ডাইনিংয়ে চলে এসেছি, এবার ডাইনিংটা ভালো করে ঝাড় দিয়ে নিই, বুঝতেই পারছো যে আমি কিন্তু খুব নিখুঁতভাবেই ঝাড় দিই, আমি যদিও এটা রানিংয়ে করে দিয়েছি ভিডিওটা, আমি কিন্তু এত তাড়াতাড়ি ঝাড় দিচ্ছি না, এটা একদম পাতিয়ে পাতিয়ে আস্তে আস্তে ঝাড় দিচ্ছি, কিন্তু ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে যাচ্ছে ওই জন্যই আমি এটাকে রানিংয়ে করে দিলাম, কারণ তারপর তোমরাই বিরক্ত হয়ে যাবে যে কি বাবা রে বাবা কি ভিডিও দিয়েছে।
তো যাই হোক, তো ভিডিও করতে করতে তোমাদের মানে ভিডিও কাজ করতে করতে তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করছি। আর হচ্ছে যেটা বলার, যে আজকে আমাকে আর আনতে যেতে হবে না, কারণ আজকে আমি দিয়ে আসতে গেছি মানে তোমাদের দাদাভাই এসে বাড়িতে এসে আনতে যাবে, সেই দিকটা আমাকে আর দেখতে হবে না। ও সকাল সকাল অফিস থেকে বাড়ি চলে আসবে, তারপরেই মেয়েদের আনতে যাবে। তো দেখো আমি স্নান করে নিলাম সকাল সকাল। ঠান্ডার দিনে যতটা তাড়াতাড়ি করা যায়, অবশ্য আমার ঠান্ডা গরম যাই বর্ষা যাই থাকুক, আমি সকাল সকালই স্নানটা করে নিই, কারণ সকাল সকাল আমি পুজোটা দিই ঠাকুরদের না খেয়ে, ওই জন্য আমি সকাল সকালই পুজোটা দিয়ে নিই। প্রচুর ঠান্ডা পড়েছে আজকে, মনে হয় না যে আকাশে রোদ উঠবে, আজকাল সূর্য মামা দেখা পাওয়া যাবে না। ভীষণ বিভৎস অবস্থা। আর এদিকে আজকে রাতে একটা বিয়ে বাড়ি আছে, তো সেখানে যাব। সেই বিয়ে বাড়ি যাব, ভাবলাম যে শ্যাম্পু করব, শ্যাম্পু করার মতো পরিস্থিতি নেই। প্রচুর ঠান্ডা পড়েছে, প্রচুর। এবার আমি ছাদে যাব, কারণ জামা কাপড়গুলো যেই দিদি কেচে দিয়ে গেছে, তো সেগুলো তো এখন মেলতে হবে। তো অনেকটা জামা কাপড়, আজকে একটা আবার কম্বল কাচতে দিয়েছি, তো সেগুলোই এখন মেলতে যাব। তো ঠিক আছে, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো এখনকার মতো টাটা, নমস্কার।